বন্ধুরা ফাইনালি আমি এসে পৌঁছেছি হরিপাল কলেজ। তো বন্ধুরা ফাইনালি আমি এসে পৌঁছেছি হরিপাল কলেজ। তো তোমরা বুঝতেই পারছো আমার থাম এবং টাইটেল দেখে নতুন করে বলার কিছু নেই, তো তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি এসে পৌঁছেছি হরিপাল কলেজ। আর হরিপাল কলেজের আলাদা করে তোমাদেরকে পরিচয় দেওয়ার কিছু নেই, কারণ হরিপাল কলেজ হচ্ছে আমাদের হুগলি জেলার মধ্যে খুবই পরিচিত একটা কলেজ, বিশেষ করে এই অ্যানুয়াল ফাংশনের দিক থেকে। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 13 তারিখ, আর আজকে আসছে হরিপাল কলেজে ফকিরা ব্যান্ড। তো তোমাদেরকে দেখাবো যে কী হারে ভিড় হয়েছে আজকে। তো আরেকটা বিষয় হচ্ছে সেটা যে আগামীকাল কিন্তু এই হরিপাল কলেজের সোশ্যালেই মানে 14 তারিখে 14ই ডিসেম্বরে আসছেন অন্তরা মিত্রা। তো আগামীকাল আশা করছি প্রচুর ভিড় হবেই হবে। তো আজকে আমি তোমাদেরকে একটা ট্রেলার তো দেবই যে হরিপাল কলেজে কীরকম সোশ্যাল মানে স্টার্টিং হচ্ছে। তো এখন সময় হয়েছে 6:30, এখনও ফকিরা ব্যান্ড আসেনি। ফকিরা ব্যান্ড মানে স্টেজে ওঠার আগে যেসব বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো আছে, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, সেগুলো একটার পর একটা হচ্ছে, এবং উদ্বোধনী অনুষ্ঠান, তারপরে হচ্ছে মানে যারা অতিথি আছে তাদেরকে ওয়েলকাম জানানো, এইসব ইত্যাদি ইত্যাদি সব কিছুই হচ্ছে। তো চলো আগে আমি তোমাদেরকে একবার হরিপাল কলেজটা ঘুরে দেখাই, তারপরে আমি তোমাদেরকে সেই গ্রাউন্ডে নিয়ে যাব যে গ্রাউন্ডে কিন্তু আজকে হবে সোশ্যাল। মানে এই হরিপাল কলেজের নিজস্ব একটা গ্রাউন্ড আছে, এবং ওই গ্রাউন্ডে কিন্তু প্রত্যেক বছরেই ভালো ভালো শিল্পীদেরকে নিয়ে মানে ভালো ভালো শিল্পী আসেন সোশ্যালে। তো চলো আগে আমরা যাই হরিপাল কলেজের দিকে। মানে এই দিকটা হচ্ছে হরিপাল কলেজ, আর এর অপোজিটেই রয়েছে হরিপাল রেলওয়ে স্টেশন। তো হরিপাল মানে ট্রেন থেকে নেবেই একদম সামনেই হচ্ছে হরিপাল কলেজ। তো চলো আগে কলেজে যাই, তারপরে আমরা যেখানে সোশ্যাল হবে সেখানে যাব, মানে গ্রাউন্ডে যাব। দেখো আমার পিছনে এই যে গেটটা রয়েছে এটাই হচ্ছে হরিপাল কলেজের মেইন এন্ট্রান্স, মানে মেন গেট। আর আমি এই গেট দিয়ে এখন প্রবেশ করব কলেজের মধ্যে। তো চলো আমি আগে গেট দিয়ে প্রবেশ করি ভিতরে, তারপরে আমি তোমাদেরকে কলেজটা ঘুরে দেখাবো, এবং তারপরে শেষে আমি তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গায় যেখানে কিন্তু আজকে হবে লাইভ পারফরমেন্স। তো সেই পারফরমেন্সও আমি তোমাদেরকে কিন্তু দেখাবার চেষ্টা করব। আর বুঝতেই পারছো ফকিরা ব্যান্ড মানে সবাইকে কিন্তু নাচাবে ধুমধাম করে, এবং দেখতেই পাচ্ছ মানে এই কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে কতটা মানে উৎসাহিত, কতটা এরা আজকের এই মানে নবীন বরণ এবং সোশ্যালকে নিয়ে। দেখো এই একটা গেট রয়েছে। দেখো আমি তোমাদেরকে বললাম যে এই কলেজে শুধু মানে হরিপালেরই যে ছেলেমেয়েরা আছে তা নয়, এই কলেজে কিন্তু অনেক বাইরে অন্যান্য জায়গা থেকেও কিন্তু প্রচুর ছেলেমেয়ে আছে এই কলেজে। আর একটা কথা হচ্ছে মানে আমি হচ্ছি এই হরিপালেরই ছেলে, তো অবশ্যই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবে, আরও আমাকে উৎসাহিত করার জন্য। দেখো কলেজের অন্তর দিয়ে যে রাস্তাটা রয়েছে আমি আগে সেটা দিয়ে যাব, এবং গিয়ে তোমাদেরকে দেখাবো যে ভিতর দিয়েও যাওয়া যায় কিনা, এবং এর বার দিয়েও কিন্তু একটা রাস্তা আছে, চাইলে ওখান দিয়েও যাওয়া যাবে। তো আগে আমি ভিতর থেকে ঘুরে আসি, তারপর আমি তোমাদেরকে কিন্তু বার দিয়েই নিয়ে যাবো ওই গ্রাউন্ডে। তো চলো আগে আমি ভিতরে যাই। এবং কত ছেলে মেয়ে ঘুরছে দেখতে পাচ্ছ, মানে প্রচুর কিন্তু আজকে লোক যে ছেলে মেয়েরা এসেছে প্রচুর প্রচুর। হ্যাঁ কি বলছেন কি বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, ধন্যবাদ। তো আমি যেদিকে যাচ্ছিলাম সেদিকটা অ্যাকচুয়ালি মানে লেডিস প্রাইভেট, তো ওদিকটা যাওয়া যাবে না বলছে। তো যাই হোক চলো।
হ্যাঁ দেখো, এই হচ্ছে সেই গ্রাউন্ড, যে গ্রাউন্ডে কিন্তু আজকের এই 1804 ফোন করছি দেখো বুঝেছে। তো বন্ধুরা, আমার একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো, মানে একসঙ্গে অনেকটাই আমরা সময় কাটিয়েছি কোন একটা জায়গাতে। তো যাই হোক, ওর সঙ্গে দেখা হলো, নাম হচ্ছে রতিন। হাই হ্যালো একটু করে দাও। মানে রতিন এসেছে তারকেশ্বর থেকে, বুঝতে পারছো, আর ওর সঙ্গে ওর আরো অনেকগুলো বন্ধু রয়েছে যারা এসেছে। এই কালকে আসবে তো? কালকে অন্তরা মিত্র আসবে তো? ঠিক আছে, কালকে এসে ফোন করবে। ঠিক আছে। দেখো, আমি তোমাদেরকে একটা এন্ট্রেন্স তো দেখালাম, যেটা কলেজের ভিতর দিয়ে তোমরা আসতে পারবে এই গ্রাউন্ডে, এবং আরেকটা এন্ট্রেন্স যেটা রয়েছে, মানে যেটা বাইরের দিক দিয়ে এন্ট্রেন্স করা আছে, সেইখানেও তোমরা কিন্তু মানে সোজাসুজি কলেজের ভিতরে না এসে সোজাসুজি কিন্তু তোমরা কলেজে এন্টার করতে পারবে। তো এবার আমি তোমাদেরকে একবার জাস্ট মঞ্চটা দেখিয়ে দিই, এবং এইখানে লাগানো রয়েছে আই লাভ হরিপাল কলেজ বা এরকম যাই কিছু একটা লাগানো রয়েছে, এবং এখানে বেশ কিছু কিন্তু দারুণ দারুণ চিত্র অঙ্কন করা রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে একবার ভালো করে দেখাই। আমার পিছনে এখানে লেখা যেটা রয়েছে, মানে এখনকার বিশেষ আকর্ষণ যেটা থাকে সব জায়গাতেই, যে আই লাভ অমুক, আই লাভ তমুক, আই লাভ হরিপাল, যাই হোক। তো ওখানে লেখা আছে আই লাভ মহাবিদ্যালয় কলেজ, কিন্তু সবাই আড়াল করে দাঁড়িয়ে আছে, তো তার কারণে ওটাকে কিন্তু ভালো করে দেখাতে পারলাম না তোমাদেরকে। এন্টার করলাম, এবং এন্টার করে আমি কলেজের মঞ্চের মানে স্টেজের আমি সামনে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সেখানটা দেখাবো। এবং তার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে ওই আরেকটা এক্সট্রা যেটা এক্সটার্নাল রোড রয়েছে, মানে এক্সটার্নাল যেটা একটা রাস্তা রয়েছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কেমন ভিড় হয়েছে সেটা তো তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই, মানে দেখতেই পাচ্ছ আমার মানে চতুর্দিকে প্রচুর কিন্তু ছেলে মেয়েদেরকে আমি কিন্তু দেখতে পাচ্ছি। তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, বাট সত্যি কথা বলতে প্রচুর ভিড় হয়েছে কিন্তু। আর আশা করছি আগামীকাল কিন্তু এর থেকে ডবল ভিড় হবে, মানে হয়তো দাঁড়াবার জায়গা থাকবে না। আমি তোমাদেরকে একবার স্টেজটা একবার ভালো করে দেখাই। ইনচার্জ হরিপাল থানা শ্রী নজরুল ইসলাম মহাশয়কে অনুরোধ করব সংক্ষিপ্তভাবে আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ জ্ঞাপন করি মঞ্চালক তথা মঞ্চে উপবিষ্ট। দেখো, আমি কলেজ থেকে বাইরে বেরিয়ে এলাম, এবং আমি কলেজের ভিতর দিয়ে আমি এন্টার করেছিলাম ভিতরে, মানে গ্রাউন্ডে গেছিলাম, এবং আমি কিন্তু আউটসাইড দিয়ে যে রোডটা করা, যে রাস্তাটা করা আছে, মানে টেম্পোরারি যে রাস্তাটা করেছে, সেই রাস্তাটা দিয়ে এবার আমি কিন্তু ভিতরে যাচ্ছি, এবং তোমাদেরকে আমি এই রাস্তাটাও দেখাচ্ছি। আজকেই কিন্তু ভালোই ভিড় হয়েছে, এবং অনেকে আসছে এবং অনেকে চলেও যাচ্ছে। তো অ্যাকচুয়াল কত এসেছিল, বাট অনেক আসছে এবং অনেক কিন্তু চলেও যাচ্ছে এখান থেকে। তো আউটসাইডে যে রাস্তাটা আছে, আমি সেই রাস্তাটা দিয়ে ভিতরে যাচ্ছি। তো আমি এই জাস্ট মঞ্চে আমি একটা কথা শুনছিলাম, সেটা হচ্ছে যে মানে তোমরা এমন কোনো কাজ করবে না যেটাতে এই কলেজের সম্মানহানি হয়। তো এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখানে কিন্তু প্রশাসনের ভালোই লোক রয়েছে দেখছি, প্রশাসনের ভালোই মানে পুলিশরা রয়েছে। তো যাই হোক, চলো আমি তোমাদেরকে আউটসাইডে যে রাস্তাটা রয়েছে, আমি সেই রাস্তাটাই তোমাদেরকে এখন দেখাবো। তো দেখো, এই রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে আমি ওই দিক দিয়ে এলাম, এসে এই জাস্ট এখান দিয়ে আমি এন্টার করব কিন্তু ভিতরে। তো চলো, দেখো কত সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ এখান দিয়ে। আর একটা ব্যাপার হচ্ছে, গত বছর নয় তার আগের বছরে আমি একটা ব্লগ পোস্ট করেছিলাম, যেখানে এখানে এসেছিল সালমান আলী, এবং সেই ব্লগটাতে আমার কিন্তু প্রচুর ভিউ হয়েছিল। তোমাদের সেই সাপোর্টেই কিন্তু আজ আমি আবার আসতে পেরেছি এই জায়গায়। তো চলো, আমরা আবার তোমাদেরকে কিন্তু মঞ্চের দিকে নিয়ে যাচ্ছি, সেই স্টেজের দিকে নিয়ে যাচ্ছি, যেখানেই কিন্তু আজকে হবে ফকিরা ব্যান্ডের পারফরমেন্স।
দাদা তোমরা কোথা থেকে আসছো? লোকালি? আচ্ছা। ও দেখো এবার এখান থেকে সিনটা দেখো, এখান থেকে এবার ভিউটা দেখো। এবার এখান থেকে জাস্ট তোমরা ভিউটা একবার দেখো। আমি একদম এক সাইডে চলে এসেছি যাতে আমি এইখানে টোটাল কত ছেলে মেয়ে এসেছে সেটা আমি তোমাদেরকে এক নজরে দেখাতে পারি। দেখো আমি কিন্তু টোটাল এরিয়াটা কিন্তু তোমাদেরকে ঘুরে কভার করে দেখালাম হরিপাল কলেজের। বাকি হয়তো কোনো জায়গা বিশেষ জায়গা যেটা মিস হয়ে গেল হয়তো হতেও পারে। তো এইদিকে এই সাইডটাতে মানে লেডিসের জন্য করেছে, মাঝখান দিয়ে একটা গার্ড দেওয়া আছে, বাঁশের একটা মাঝখান দিয়ে ব্যারিকেড করা আছে, গার্ড দেওয়া আছে। আর এই সাইডে লেডিসের করেছে, দেখতে পাচ্ছ এইদিকে শুধু লেডিস রয়েছে আর ওইদিকে আছে জেন্টস, মানে ছেলেরা ওইদিকে আছে। তো চলো এদিকটা আমি জাস্ট তোমাদেরকে দেখাবার ছিল সেই জন্য আমি এদিকটা এলাম। বাকি আমি তোমাদেরকে ওইদিকে নিয়ে যাবো, ওখান থেকে কিন্তু দেখাবো আমি তোমাদেরকে আজকে ফকিরা ব্যান্ডের লাইভ পারফরমেন্স। তো আমি চেষ্টা করবো ব্লগটা বেশি বড় না করার, তার কারণ হচ্ছে বেশি বড় ব্লগ হয়ে গেলে হয়তো তোমাদের ব্লগটার প্রতি ইন্টারেস্ট কমে যাবে। সেই জন্য আমি এবার ওইদিকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে লাইভ পারফরমেন্স। জল শুকালে জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে কি হবে শুকনা থাকে মোহনা শুকনা থাকে সময় গেলে সাধন হবে না জানলে না তুমি কেন জানলে না তুমি সময় গেলে সাধন হবে না
সামলেছে নদীর তুফান সামলেছে নদীতে নামতে কি তার ভয় আছে ওই তার শুদ্ধমতি ঊর্ধ্বগতি ওই তার শুদ্ধমতি ঊর্ধ্বগতি নদী নিষ্ঠা রয়েছে ওই পাহাড় ভেঙে নামবে না আর সে নয় তো নিচে উঠে আছে নদীর বুকে নয় ও সে নদীর বুকে নয় পাহাড় ভেঙে নামবে না আর সে নয় তো নিচে উঠে আছে নদীর বুকে নয় ও সে নদীর বুকে নয় ও সে নদীতে জল পড়বে না তো ও সে নদীতে জল পড়বে না তো তারে কপাট পড়েছে তারে কপাট পড়েছে বাঁকা নদী তুফান সামলেছে ওতে যেন বাঁকা নদীর তুফান সামলেছে তোমার দয়া দিয়া শ্রীকৃষ্ণ ছেড়ে অনলে অঙ্গ যায় চলিয়া রে তোমার দয়া দিয়া তোমার দয়া দিয়া শ্রীকৃষ্ণ ছেড়ে অনলে অন্যায় চলিয়া রে তোমার দয়া দিয়া এদের পাল তুলে দে মাঝি হেলা করিস না এদের পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা এদের পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না তো বন্ধুরা ফাইনালি আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আগামীকাল আমি আবার আসবো এবং আমি তোমাদেরকে দেখাবো অন্তরা মিত্রার লাইভ পারফরমেন্স। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং কতটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না। তো আবার দেখা হচ্ছে আগামীকাল মানে পরের ব্লগে। আজকের জন্য এখানেই শেষ হচ্ছে এই ব্লগটা। ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।